দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের উন্নত মানের মৎস্য খামার আদর্শ মৎস্য চাষের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের খামারিতে যে মাছের পোনা উৎপাদিত হচ্ছে সেটি হলো আপনার কই মাছের পোনা। আপনারা যারা কই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে কই মাছের যে পোনা নিয়ে চাষ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের চাহিদা অনুযায়ী যে কোনো মাছের কই মাছের যে কোনো সাইজের পোনা হতে পারে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি করতেছি সেটি হলো কই মাছের একেবারে ধানি পোনা, একেবারে টানা পোনা, যেগুলো একবারে ডিম থেকে উৎপন্ন হয়েছে সেগুলোকে আমরা বোতলে উৎপাদন করে আমরা এখন হাউজেতে ঝর্ণা করছি। তো বন্ধুরা, আপনারা যদি উন্নত মানের ভালো মানের কই মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের একটি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে হবে। প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা যারা কই মাছের কালচার করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো মাছের কালচার হিসেবে করতে পারেন। বন্ধুরা, আপনারা অনেকেই কই মাছের কালচার করতে চান, তারা চাইলে আপনারা শতাংশ প্রতি এই কই মাছকে আপনারা প্রতি শতাংশে 250 পিস পোনা মজুত করতে পারেন। এমনকি এই 250 পিসের সাথে আপনারা চাইলে অন্যান্য কাজে মাছের পোনাও চাষ করতে পারেন। বন্ধুরা, কই মাছ চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হলো আপনাকে ভালো মানের একটি পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরটি হয় আপনার ছায়ামুক্ত, এমনকি আপনার বন্যামুক্ত থাকে, ওইরকম একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হবে। এমনকি এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে আশেপাশে যাতে কোনো গাছপালা না থাকে, কেননা অনেক সময় এই গাছপালার পাতার কারণে পুকুরের পানি অনেক সময় গ্যাস উৎপাদিত হওয়ার কারণে মাছের ক্ষয়ক্ষতি এমনকি মাছের ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তো আপনার যদি পুকুরটি পুরাতন হয়ে থাকে তাহলে সেই পুকুরটি অবশ্যই আপনাকে সেচের মাধ্যমে পুকুরটি পরিষ্কার করতে হবে। পুকুরটি শুকানোর পরে প্রতি শতাংশে 1 কেজি হাইড্রোজেন চুন ছিটিয়ে দিবেন পুরো পুকুরে। আপনার পুকুরে অতিরিক্ত পচা কাদা থাকে তাহলে সেই কাদাটি আপনাকে অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। তো এই কাজগুলো নির্ভর করার পরে অবশ্যই আপনাকে টিএসপি 100 গ্রাম এবং ইউরিয়া 150 গ্রাম সার আপনাকে পুকুরে ছিটিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনাকে অবশ্যই পুকুরে পানি দিতে হবে। এই পানি দেওয়ার পর আপনাকে পরবর্তী 3 দিন পরে পুকুরে আপনার পোনা মজুত করতে হবে। তো আপনাকে পানি প্রবেশ করার সময় সে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো পানি ঢুকানোর সময় যাতে আপনার পুকুরে অতিরিক্ত অন্য কোনো জাতীয় রাক্ষসী মাছ প্রবেশ না করে সেই বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি সম্ভব হয় তাহলে আপনাকে অবশ্যই পানিটি আপনার ঝালি বা নেটের মাধ্যমে পানিটি চেকের মাধ্যমে পুকুরে প্রবেশ করাবে। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় হলো আপনার পুকুরে পোনা কিভাবে মজুত করবেন। আপনার যে কোনো পোনা আপনার হ্যাচারি থেকে সংগ্রহ করেন না কেন, একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রকারে মাছের গ্রোথ ছোট না হয়ে থাকে। কেননা যদি মাছের গ্রোথ ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরবর্তী ফলাফল মাছটা ছোট হবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের হ্যাচারি থেকে আপনার বুঝে শুনে মাছের পোনা সংগ্রহ করতে হবে। তো আরেকটি বিষয় হলো অনেকে যে নতুন চাষিরা যে ভুলটি করে থাকে সেটি হলো অধিক ঘনত্বে পুকুরে মাছের পরিমাণটা বেশি দিয়ে থাকে। সেই বিষয়টি আপনাকে অবশ্যই ভালো মানের হ্যাচারি থেকে আপনাদের পরামর্শ নিয়ে মাছের পোনা পুকুরে মজুত করতে হবে। কেননা যদি আপনারা পুকুরে অধিক পরিমাণে মাছের পোনা মজুত করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মাছের গ্রোথ ভালো হবে না। সেক্ষেত্রে আপনার এক একটা মাছ আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকবে। যেমন ধরেন আপনার এক একটা মাছ হবে ছোট, কিছু মাছ হবে ছোট, কিছু মাছ হবে বড়। এমনকি বিষয়টি হতে পারে যে অধিক ঘনত্বের কারণে মাছের আপনার ক্ষয়ক্ষতির বিষয়টি অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। তো এই বিষয়টির উপর লক্ষ্য করে আপনাকে অবশ্যই মাছ চাষ শুরু করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা একেবারে নতুন চাষি তারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য নিয়ে আপনারা চাইলে মাছ চাষ শুরু করতে পারেন। তো পরবর্তীতে আমরা আমাদের হাতে থেকে অন্য আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।